ফেরাউনের ক্ষমতা ছিল, তার ছিল সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী, সকল নিয়ন্ত্রণ ছিল তার কাছে, আর সেই এই লোকদের অবরুদ্ধ অবস্থায় রেখেছিল। আর জানেন এটা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন যে তার জন্য আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে। কেউ জানত না যে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষই আতঙ্কিত অবস্থায় ঘুমাতে গিয়েছে, এমন মানুষদের ভয়ে যারা ছিল আপাতদৃষ্টিতে ক্ষমতাহীন। আজকের খুতবাটি এমন কিছু আয়াতের জন্য উৎসর্গকৃত যা সূরা গাফিরের অন্তর্ভুক্ত। আর এখানে আপনাদের প্রতি আমার পরামর্শ হল, সাপ্তাহিক ছুটিতে আপনাদের হাতে যতটুকু সময় রয়েছে এই সময় সূরা গাফির পাঠ করুন এবং আল্লাহর এই বাণী নিয়ে গভীর চিন্তা করুন। যেমনটি আপনাদের অনেকেই সময়োচিত অনুভব করছেন, তেমনি আমি অনুভব করছি। এটা কোরআনের এমন একটি স্থান যা বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে কিছুটা উপশম প্রদান করতে পারে এবং চিন্তা করার জন্য কিছু উপকরণের যোগান দিতে পারে এবং হয়তো চারপাশের পৃথিবী সম্পর্কে কিছু পথ নির্দেশ প্রদান করতে পারে। আজ যে আয়াতগুলো আপনাদের সামনে আলোচনার জন্য আমি বাছাই করেছি তা হল মূসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা সম্পর্কিত একটা অনুচ্ছেদ, যে ঘটনা কুরআনের অনেক স্থানে বর্ণিত হয়েছে, কিন্তু এখানে সূরা গাফিরের ঘটনাটি অন্য স্থানগুলোর চেয়ে আলাদা ভঙ্গিতে বর্ণিত হয়েছে। এর অবস্থান অনন্য। প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করছি তা হল, আল্লাহর তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের কাছে প্রেরণ করেছিলেন, আর তিনি এই সম্পর্কে বলছেন, আমাদের আয়াত এবং সুস্পষ্ট কর্তৃত্ব সহকারে দৃষ্টি বোঝানোর জন্য বলছি। ফেরাউনকে তখন সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা হত, আর তার রাজত্বকে বিবেচনা করা হত সেই সময়কার সবচেয়ে শক্তিশালী রাজত্ব হিসেবে। পৃথিবীর কোনো সেনাবাহিনী ফেরাউনকে মোকাবিলা করার স্পর্ধা দেখাত না, আর পৃথিবীর অন্য ক্ষমতাধর সভ্যতাগুলোর সাথেও তাদের রাজনৈতিক মৈত্রীর বন্ধন ছিল। অন্য জাতিগুলোর রাজ পরিবারের সদস্য এবং রাজপুত্রগণ ফেরাউনের সাম্রাজ্যে এসে প্রশিক্ষণ গ্রহণ করত। তো ফেরাউন রাজবংশ ছিল সেই সময়ের সুপার পাওয়ার, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আর তাদের বিশাল স্থাপনাগুলো যেগুলো কিছু কিছু এখনও দাঁড়িয়ে আছে, সেগুলো নির্মাণের একটি কারণ এটাও যে যখন কেউ সেগুলোর পাশ দিয়ে হেঁটে যেত অথবা তাদের জাহাজগুলো এর পাশ দিয়ে অতিক্রম করত কিংবা ভ্রমণকারীরা যাতায়াত করত, তারা এই স্থাপনাগুলোর দিকে দৃষ্টিপাত করত আর ভাবত যে আমরা এই লোকদের সাথে ঝামেলায় জড়াতে চাই না, এই লোকেরা অনেক বেশি অগ্রসর, তাই তাদের সাথে বিবাদে না যাওয়াই উত্তম। কুরআনের অন্যত্র ফেরাউনের গোটা সভ্যতা থেকে বর্ণনা করা হয়েছে ফিলাওতাত হিসেবে, অর্থাৎ কি লোকের অধিকারী জনগোষ্ঠী। এ বিষয়ে অনেক তাফসির করার মন্তব্য করেছে, তবে এর মধ্যে কয়েকটা বিষয়ে আমি আপনাদের সামনে উল্লেখ করব। যখন আপনার সেনাবাহিনী বড় হয় অথবা আপনার রাষ্ট্রটি সেনা নির্ভর হয়, তখন আপনাকে বিভিন্ন অঞ্চল জুড়ে সেনাবাহিনীকে সঞ্চালিত করা অব্যাহত রাখতে হয়। এজন্য সেনাবাহিনী যেখানেই যায় তারা শিবির স্থাপন করে, আর এই শিবিরগুলো হয় সহজে বহনযোগ্য। আর সেনা শিবিরকে বহনযোগ্য হতে হলে যেখানেই যান আপনাকে তাঁবুগুলোকে তিলক দিয়ে মাটির সাথে আটকাতে হবে। রূপ, এখানে রূপক অর্থে ফেরাউনের ব্যাপারে বলা হচ্ছে। এক অর্থে তার ছিল বিরাট সেনাবাহিনী যেটা সবসময় সঞ্চারিত করেছিল, কিন্তু এই ধারণা প্রদান করে যে সে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে ব্যবহার করত, সে তার সেনাবাহিনীকে ব্যবহার করত জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। কোরআনে আল্লাহ তার একটা অন্যতম রাজনৈতিক কৌশলের বর্ণনা করেছে। তিনি বলেছেন সে তার রাজত্বের সূচক ক্ষমতা বজায় রেখেছিল, আর সে নিশ্চিত করেছিল যাতে জনগণ তার মাঝে বিভক্তি সৃষ্টি হয়। সে নিশ্চিত করেছিল যাতে জনগণ বিভাজন যুক্ত থাকে, যে তার শাসনে কিছু মানুষকে দাসের মতো করে রাখবে, মানবেতর অবস্থার মধ্যে রাখবে। আর যখন সে এমনটা করেছিল তখন আল্লাহ তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে পাঠালেন তাকে সতর্ক করার জন্য, আর তাকে শুধুমাত্র আল্লাহর আযাদ অভি এবং বাণী দিয়ে প্রেরণ করলেন না, বরং সাথে দিলেন সুলতান বিন সুলতান। বিমানের দলিল সুলতান হল বুরহান, সুলতানুল প্রমাণ, কিন্তু সুলতানের অর্থ কর্তৃত্ব। আল্লাহ সত্য প্রমাণ করেছেন
সত্য আর সেনাবাহিনী এক জিনিস নয়। সেনাবাহিনীর কাছে অস্ত্র, সেনাবাহিনীর একটি উপস্থিতি রয়েছে। সেনাবাহিনী আক্রমণ করতে পারে, সেনাবাহিনী হত্যা করতে পারে, সেনাবাহিনী রক্ত ঝরাতে পারে। কিন্তু আল্লাহ বলছেন মূসা আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়া হয়েছিল তা নিজেই একটি কর্তব্য। সত্য নিজে একটি কর্তব্য, আর তাকে এই কর্তব্য দিয়ে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল। আর এখন আমরা দেখব এরপরে যা এসেছে কিনা ফিরাও হাওয়া করুন। আল্লাহ শুধু ফেরাউনের কথা বলেননি, তিনি বলছেন যে তিনি এই কর্তৃত্ব প্রেরণ করেছে ফেরাউনের কাছে, সম্রাটের কাছে, সরকারের কাছে। ফেরাউন সরকারের প্রতিনিধিত্ব করে, থামান তার সামরিক উপদেষ্টা প্রতিনিধিত্ব করে। তো আমাদের কথা হয়েছে। আর তারপর কারণ সে এমন একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ফেরাউন তাদেরকে দাস বানিয়ে রেখেছিল। তাদের ভিতর থেকে সে ফেরাউনের পক্ষে কাজ করত। সে বোন ইসাবেলকে দাস বানিয়ে রেখেছিল। বনিসেল ছিল সে রাহুল দাস। কিন্তু বরিশালের মধ্যে থেকে কিছু মানুষকে প্রচুর অর্থ প্রদান করা হোক, তাদের নিজের লোকদের উপর নজরদারি করার জন্য তাদেরকে ধনী হওয়ার সুযোগ দিয়েছিল বলে ইসরায়েলের অন্য সকল মানুষ ছিল দরিদ্র। কিন্তু কারণ ছিল একজন মিলিয়নিয়ার। সে কিভাবে মিলিয়নিয়র হয়েছিল? যখন তার নিজের লোকেরা সবাই ছিল দাস। বাবা আলাইহি সে ছিল একজন গোয়েন্দা, আর সে তার নিজের লোকদের উপর গোয়েন্দাগিরি করত, আর সে তার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এভাবেই সে ধনী হয়েছিল। তো এখন মূসা আলাইহিস সালাম এর এই বার্তা যাচ্ছে এমন কর্তৃত্বের কাছে যে জাতিকে দাসে পরিণত করেছিল। তার সামরিক শাখাগুলো প্রতিও বার্তা দেওয়া হয়েছিল। আর ঈমানদারদের মধ্যে অবস্থিত মুনাফিক এবং গোয়েন্দাদের প্রতিও বার্তাটি প্রদান করা হয়েছিল, তিনটি শ্রেণীর প্রতি। আর তারা সকলে একযোগে জবাবে কৌশল নিয়ে আসলো। আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সেই সময়টা ছিল সবচেয়ে শক্তিধর সাম্রাজ্য। কেউ তাদের বিষয়ে প্রশ্ন তুলত না। তাদের সেই স্বাধীনতা ছিল, তারা যা খুশি তাই করতে পারত। তারা যদি চাইতো বনি ইসরায়েলকে হত্যা করতে পারত, তাদেরকে শেষ করে দিতে পারত। কিন্তু তারা আসলে বনি ইসরায়েলের এই ভোগান্তি ব্যবহার করতে চেয়েছিল। তাদের কাছ থেকে অন্য আরও রাজনৈতিক সুবিধা হাসিল করেছিল। তো তাদেরকে তারা জীবিত রেখেছিল, সেটা অসুবিধাজনক। কিন্তু তাদেরকে জীবিত রাখতে হবে, কারণ তারা তাদেরকে দাস হিসেবে ব্যবহার করত। আর তাদের নিজেদের পক্ষে নির্দিষ্ট কিছু কৌশলী কাহিনী তৈরি করেছিল। তো এটা ছিল রাজনৈতিক কৌশল। ফেরাও যদি তার নিজস্ব পথে কাজ করত, তাহলে তাদেরকে শেষ করে দিত। কিন্তু ঠিক তখনই সেটা করতে পারছিল না। তো পরবর্তী সর্বোত্তম পন্থা কোনটি? আমরা তাদেরকে সামরিকভাবে দমন করতে পারছি না। আমরা শুধু এটা নিশ্চিত করব যে আমাদের নিজেদের লোকেরা এবং যারাই বাইরে থেকে আমাদের কাছে আসে, অর্থাৎ বিশ্ব, যাতে তাদের প্রতি আমাদের দেখানো পথে দৃষ্টিপাত কর। মূসা হল জাদুকর, সে একজন মিথ্যাবাদী। এই মানুষগুলো মিথ্যাবাদী, তাদেরকে বিশ্বাস করা যায় না। সে যে মানুষদের প্রতিনিধিত্ব করছে তারা মিথ্যাবাদ। সংবাদ মাধ্যমের এই গোটা প্রতারণা ফেরাউন সৃষ্টি করেছিল, সেটা নিশ্চিত করার জন্য সবাই যাতে বিশ্বাস করে যে ফেরাউন আর তাদের লোকেরাই আসলে হুমকির মুখে রয়েছে। বনি ইসরায়েল এবং মূসা আলাইহি ওয়াসাল্লাম হলেন হুমকির কারণ। এই লোকেরা তোমাদের জমি দখল করে নিতে চায়। অর্থাৎ সে তার নিজের লোকদের, তার সরকারের লোকে বলতো যে এই লোকগুলো ভয়ঙ্কর, তারা তোমাদের জমি থেকে তাদের উচ্ছেদ করতে চায়, তাদেরকে নজরদারিতে রাখো। তোমরা বলো যে কিভাবে তাকে শায়েস্তা করব। যে এই মিথ্যা প্রচারণাটি উদ্ভাবন করেছিল, সেটা নিশ্চিত করার জন্য যে তার নিজের লোকেরাও যাতে বিশ্বাস করে যে এই লোকেরাই হলো হুমকির কারণ, এরা ভয়ঙ্কর। আমরা যদি এখন সূরা গাফিরে রয়েছি, কিন্তু আল্লাহ সূরা কাসাসে বর্ণনা করেছেন ফেরাউনের ক্ষমতা ছিল, তার ছিল সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী, সকল নিয়ন্ত্রণ ছিল তার কাছে। আর সে এই লোকদের অবরুদ্ধ অবস্থায় রেখেছিল, তাদের বসবাসের এমন অবস্থা ছিল। আপনি যদি কোরআন এবং বাইবেল উল্লিখিত বনি ইসরায়েলের বর্ণনা দেখেন, তাহলে আপনি এটাকে বলবেন উন্মুক্ত কারাগার। এটাই আপনি বলবেন। এ অবস্থাতেই সে তাদেরকে রেখেছিল। আর জানেন এটা সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন যে তার জন্য একটি পরিকল্পনা রয়েছে।
আল্লাহ ফেরাউনকে, হামানকে এবং তাদের সেনাবাহিনীকে দেখাতে চেয়েছেন এমন জিনিস যার ভয়ে তারা সবসময় করত। আল্লাহ তাদেরকে দেখাতে চেয়েছেন যা তারা ভয় করত। এই আয়াতটি চমৎকার, কারণ এখন আল্লাহ আমাদেরকে বলছেন যে ফেরাউন আতঙ্কিত। তোমার কাছে সেনাবাহিনী রয়েছে, তারা হলো দাস। তোমার কাছে সকল অস্ত্রশস্ত্র রয়েছে, তারাই হত্যার শিকার হচ্ছে, তারাই ক্যাম্পে রয়েছে। আর তুমি পৃথিবীর সর্ববৃহৎ প্রাসাদে রয়েছ। তোমার কাছে সকল নিরাপত্তারক্ষী রয়েছে, সকল সংবাদ মাধ্যমের মালিকানা তোমার। আর তুমি এখন ভীত, তুমি রাতে ঘুমাতে পারো না, তুমি দুঃস্বপ্ন দেখছ। ভেতরেই খবর একমাত্র আল্লাহই দিতে পারে। কেউ জানত না যে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর মানুষই আতঙ্কিত অবস্থায় ঘুমাতে গিয়েছে। এমন মানুষদের ভয়ে যারা ছিল আপাতদৃষ্টিতে ক্ষমতাহীন। তো এখন এই আজাতগুলো ফিরে আসছি। এই খুতবাটি সম্পূর্ণ, এই ছবিটির বিষয়বস্তু হল ফেরাউনের কৌশলগুলো উপলব্ধি করা। সে আতঙ্কিত, তাকে এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সে কি করবে? কোরআনে আল্লাহ তার কৌশলের উল্লেখ করেছেন, যাতে আমরা তার পরে আসা প্রত্যেকটি ফেরাউন সম্পর্কে জানতে পারি। এটা কোরআনে বর্ণিত কৌশলের নকশা প্রত্যেক ফেরাউনের জন্য, যারা সেই ফেরাউনের পরে আসবে। আতিকুল বলেন, এটা শুধুমাত্র আগের ঘটনা না, এটা তোমাদের কথা বলছে, তোমাদের পরিস্থিতি বলছে। যখন সত্য এসে উপস্থিত হল এবং এটা পরিষ্কার হল যে সে অন্যায় করছে। এর কারণ মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, প্রথম যে দাবি মুসা আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তা হল, তোমাকে এই মানুষগুলোকে ছেড়ে দিতে হবে। তারা তোমার দাস নয়, তারা আল্লাহর দাস। তুমি তাদের দাসে রাখতে পারবে না, তুমি তাদেরকে এই ক্যাম্পে রাখতে পারবে না। এটা ছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দাবিগুলোর একটি। আর যখন এই দাবিটি স্পষ্ট হয়ে গেল, ফেরাউনের জবাব কি ছিল? আল্লাহ তার জবাবে বর্ণনা দিচ্ছেন, তার প্রতি যারা ঈমান এনেছে তাদের সন্তানদের হত্যা কর, তাদের সন্তানদের হত্যা করো। তাদেরকে হত্যা করা তাদের আগ্রহ নেই। তাদের সন্তানদের হত্যা করার মাধ্যমে আমরা তাদের মনোবল ভেঙে দেব। তাদের সন্তানদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত কর, শিশুদের লক্ষ্যবস্তু বানা, আর যথেষ্ট সংখ্যক নারীদেরকে জীবিত রাখো। তারা শিশুর জন্ম দিতে থাকবে। যদি তারা পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলার চিন্তা করে অথবা প্রতিবাদ করার চিন্তা করে, তখন আরও বেশি শিশু হত্যা করবে। সামরিক কৌশলের অংশ ছিল। সে শুধু বলতে পারত যে শুধু প্রাপ্তবয়স্কদের হত্যা কর। না 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 না, প্রত্যেক সামরিক প্রচারণার অংশ হল আমাদেরকে শিশুদের হত্যা নিশ্চিত করতে হবে। এটাই ছিল তার কর্মপন্থা।